আশা করছি আগে গানের মধ্যে শুরু করি আমরা গাইবে গান গাইবে বিষয় দেখে দেবো আমি হয়ে আপন ধারা ঈশ্বর আমি দয়া Bye.
হিসেবে আমি থেকে পাঠ করবো এবং প্রার্থনা যাব। আমরা আসুন নীরব স্থির অন্তরে আমাদের সদাপ্রভু তার সাক্ষাতে আসি। তিনি আমাদের প্রাণ রাখাল, আমাদের পরিচালক, আমাদের রাজাধিরাজ, তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের আশ্রয় দুর্গ। তার কাছে আসুন আমরা আসি এবং আমরা সুস্থির হই, জানি যে তিনি ঈশ্বর। পাঠ করছি কৃষ্ণগীতা 103 1 থেকে 5 পদ। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো, হে আমার অন্তর, তার পবিত্রতার গৌরব করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো, তার কোন উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন, তিনি মৃত স্থান থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন। যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন। তিনি এবার পক্ষীর মতো তোমাকে নতুন যৌবন দেন। সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়, তিনি সহজে অসন্তুষ্ট হন না, তার অটল ভালোবাসার সীমা নেই। আমেন। আসলে প্রার্থনা যাই, সুস্থ এবং প্রার্থনায় অনুনিবেশ করি। এই সুন্দর আরেকটি সকালের জন্য এবং আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো আরেকটি বার তোমার সেই চমৎকার সেই বাক্য থেকে দেখার এবং তোমার সম্পর্কে সে জানার যে কতটা সেই মহান, কতটা তোমার সেই শক্তি বাবা, সেই কতটা মহান। এবং সেই বাক্য বলছে তোমার অটল ভালোবাসার কোনো সীমা নেই বাবা, সেটা সেই কোন কিনারা নেই বাবা, সেটা হয়তো আমরা সে ভেবেও বাবা সে দেখতে পারবো না বাবা, কতটা সেই অকৃত্রিম তোমার সেই ভালোবাসা, যেটা আমাদের কাছ থেকে বাবা হয়তো বিনিময় বাবা সেই তুমি প্রথম সেই ভালোবাসা আমাদেরকে দেখিয়েছো। হয়তো আমরা সে পাপী ছিলাম, আমরা সেই জানতাম না বাবা তোমার বিষয়, কিন্তু তুমি আমাদেরকে এসে তোমার ভালোবাসা দেখিয়েছো এবং তোমার কাছে আসার সুযোগ করে দিয়েছো। সেই জন্য আমি তোমার গৌরব করি, কারণ আমরা সেই মানুষ হিসেবে সেই অযোগ্য বাবা সেই তোমার সামনে দাঁড়াবার, কিন্তু তবুও তুমি প্রতিটা দিন বাবা তুমি সেই সুযোগ করে দাও তোমার কাছে আসার, কারণ তোমার সেই ভালোবাসা মহান, তোমার সেই শক্তি মহান, তোমার সেই আশ্চর্য কাজ বাবা, সেই তোমার সেই গুণাবলী বাবা সে আমরা সে দেখতে পাই যখন আমরা বাইবেল দেখি বাবা, কতটা বাবা সেই পাওয়ার রয়েছে। আমরা হয়তো সেই অনেক কিছু করতে পারি না বাবা, কিন্তু তোমার শক্তিতে বাবা সে আমরা পরিচালিত হই সমস্ত সময়। সেই জন্য আমি তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি সাহায্য করো যেন এই সময় আমরা তোমার দিকে আমাদের মন স্থির করতে পারি, তোমার দিকে যেন আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে পারি। তুমি আমাদের মধ্যে সেই মন মানসিকতা তুমি আমাদের মধ্যে দাও, আমাদের হৃদয়ে তুমি থাকো, আমাদের এই উপাসনায় তুমি আমাদের সঙ্গে থাকো। এই পুত্র প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি লাস্ট ডিউটির দিকে যীশু প্রেমে শান্তি পাই। To
শুভ সকাল সবাইকে। বিশেষ করে আমরা প্রত্যেকে আনন্দিত আছি এবং অবশ্যই আশা করি আমরা সবাই সুস্থ আছি। আমি জানি না যে আমরা সবাই সুস্থ আছি কিনা, কিন্তু এটা ঠিক যে আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এবং এটা ছাড়া যখন আমরা আমাদের মোবাইল দেখি সকালে বা সারাদিনে যে কোনো সময়, বা যখন সেই খবরটা দেখি বা নিউজগুলো দেখি, তখন অবশ্যই সেগুলো আমাদের সুস্থ থাকলেও, আমরা ভালো থাকলেও, আনন্দিত থাকলেও আসলে সেগুলো আমাদের অনেক চাপ দেয় না, আমাদেরকে আমাদের আনন্দ কেড়ে নেয় না। বিগত কিছুদিন ধরে যে সমস্ত নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, আমাদের অবশ্যই আমাদের সে আনন্দ দেয় না, সুখ দেয় না, বরং সে আমাদেরকে অনেক পীড়া দেয় না, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু আমি যখন আমরা এখানে চার্চে যখন আসি, আমরা ফেলোশিপে যখন একত্রিত হই, আমরা অনেক কিছু ভুলে যাই না, আমাদের পেছনে যা কিছু আছে, এবং অবশ্যই যখন আমাদের বন্ধুতা যা কিছু আছে, আমরা অনেক সময় আমরা সেটাকে ভুলে থাকার চেষ্টা করি, এবং যখন মন্ডলীতে আসি আমাদেরকে আনন্দ দেয়। এবং আমি আজকে এই সকালে মন্ডলীর পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাই আমাদের আজকে নির্বাচন অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানের শুরুতে আমি একটা স্ক্রিপচার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে গণনা পুস্তক থেকে। আমি পড়ছি গণনা পুস্তক 6:24 থেকে। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। সদাপ্রভুর দয়া আলোর মতো তোমার উপরে পড়ুক, তার করুণা তোমার উপর থাকুক। সদাপ্রভু তার মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন। আমেন। আমরা গণনা পুস্তক থেকে দেখলাম, এবং ঈশ্বর বলছেন, এটা অবশ্যই এমন না যে সমস্ত লোকে তিনি আজকে স্বর্গ থেকে পুরো পৃথিবীবাসীকে তিনি বলছিলেন, বরং যারা ইসরায়েল জাতির জন্য তিনি আশীর্বাদ দিয়েছেন। এটা একটা আশীর্বাদ। যে অংশটুকু আমি পড়লাম সেখানে হচ্ছে আশীর্বাদের কথা বলা হয়েছে, যে যারা আজকে বিশ্বাসে, যারা আজকে আমরা ইসরায়েলের মতো বা ইসরায়েল জাতি বা ঈশ্বরের সন্তান, তাদের জন্য তিনি আমাদেরকে বলছেন যেন আসলে আমরা আমাদের উপর যেন সেই আশীর্বাদ পড়ে, এবং আমরা যেন তিনি আমাদেরকে রক্ষা করেন, এবং তার যে আলো এবং তার যে দয়া যেন আমাদের উপর পড়ে, এবং তার করুণা যেন আমাদের উপর থাকে। এবং এটা খুব চমৎকার, যখন আমরা বিশ্বাসী হিসেবে থাকি এবং ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের কাছে আসি, যখন আমরা ফেলোশিপে অংশগ্রহণ করি, এবং তার দয়া আমাদের উপর থাকে, তার করুণা আমাদের উপর থাকে, এবং এটা খুব চমৎকার ভাবে যদি আমরা সবসময় এটাকে ধরে রাখতে পারি, আমরা তার করুণা থেকে বাদ না করি। এবং এটা তখনই সম্ভব যখন আমরা তার বাক্য থেকে শুনি, এবং আজকে যখন সে প্রচার করা হবে, এবং আমি আপনাদের উৎসাহ দিতে চাই যেন আমরা প্রত্যেকেই আমাদের হৃদয় মন সেদিকে দিই। আমাদের মন বিক্ষিপ্ত থাকে, কিন্তু যেন তারপরেও আমরা যেন বিক্ষিপ্ত না হই, যেন যখন প্রচার করা হয় যেন আমরা সেটা সেদিকে মনোযোগ দিই, এবং ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করতে পারেন, এবং আমরা যেন আমাদের হৃদয়কে খুলি। আমরা শুধু প্রার্থনা করে আমাদের আজকের এই প্রশ্ন শুরু করে শুধু প্রার্থনা করি। আল্লাহ সর্বিত্তা তোমাকে ধন্যবাদ দিই, যেটা তুমি
আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো পিতা, এবং তুমি আমাদেরকে, তুমি চাও যেন আমরা প্রত্যেকেই যেন তোমার করুণার মধ্যে থাকি, তোমার দয়াতে থাকি। তুমি যেন আমাদের দিকে সে চোখ দিতে পারো পিতা, আমাদের দিকে যেন সে তোমার মন দিতে পারো, এটাই সে তোমার ইচ্ছা পিতা। এবং তুমি চাও যেন আমরা শুধুমাত্র সে উপাসনা করে তোমার আরাধনা করি পিতা, তোমার সন্তান হিসেবে যেন আমরা সবসময় সে থেকে যাই পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সমস্ত মন্দির থেকে দূরে থাকতে পারি পিতা, এবং সে জগৎ চায় যেন আমরা সে তোমার বাক্য থেকে সরে যাই পিতা। জগৎ চায় যেন আমরা সেই জাগতিকতায় সে ভেসে যাই পিতা, এবং আমাদের মন যেন সেদিকে চলে যায় পিতা, আমরা যেন নিজ প্রকাশ চলে যাই। কিন্তু তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমার শক্তিতে যেন থাকতে পারি পিতা, যেন আশেপাশে অনেক চাপ থাকার পরে যেন আমরা তোমার দিকে থাকতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমাদের প্রত্যেকের সাথে থাকো যেন যখন সে বাক্য প্রচার করা হবে পিতা, আমরা যেন বুঝতে পারি পিতা, এবং শিখতে পারি পিতা তোমার সে বাক্যের অন্তর্নিহিত অর্থ পিতা, তুমি কি চাও আমাদের কাছ থেকে, কিভাবে আমাদের মঞ্চে ফেরাতে হবে পিতা। তুমি আমাদেরকে সেদিকে সাহায্য করো, এবং আমরা সেদিকে থাকি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং আমাদেরকে এই দিনটাকে আশীর্বাদ করো যেন আমরা চমৎকার ফেলোশিপে সে কাটাতে পারি। এই সারাদিনটাকে আশীর্বাদ করো, কারণ এই দিন আজকে সে তুমি সে সৃষ্টি করেছো পিতা, আজকে সে তোমার দিন পিতা, এবং যেন আমরা এই কিছু বিশ্বাস করতে পারি পিতা। তোমাদের কাছে তোমাদের প্রতি সবেদন সঙ্গে চলো এই প্রার্থনাকে তো উপযোগী আল্লাহ খ্রিস্টের নামে। আয়োজনের প্রচারে যাওয়ার আগে আসলে আমরা আরেকটি গান করবো, সবাই একটু দাঁড়ায় আসুন। আমরা এই গান শোনা পাঁচ নিজ পড়া হতো।
Good morning, brothers and sisters and friends. Okay, so এটা চমৎকার ছিল গান করা এবং ঈশ্বরের আরাধনা করা, উপাসনা করা। আমি বিশ্বাস করি আপনারা উৎসাহিত হয়েছে। তো এখন আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখবো এবং সেটা যাওয়ার আগে একটা অ্যাওয়ার্ডও যখন বলতেছিল না, মোবাইলে দেখলে পর কিছু মন খারাপ লাগে বা নিউজ। তো আমার প্রশ্নটা কি করবো না, আমার রিকল করতেছিলাম যে অনেক সময় এটা প্রিয় ডিভাইস না, আমাদের মোবাইল ডিভাইস আমরা ইউজ করি। হ্যাঁ, আপনাদের এরকম সিচুয়েশন হয়েছে কিনা? আমার এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমার পছন্দের মোবাইল ডিভাইস আমি ইউজ করতেছি এবং করার সময় হঠাৎ করে দেখলাম যে একটা আপগ্রেড দরকার আমার ডিভাইসে। এবং সফটওয়্যার আপগ্রেড করতে গিয়ে দেখি যে সে বলতেছে যে আপনার iOS বা আপনার OS সাপোর্ট করে না। হ্যাঁ, এবং আলটিমেটলি দেখা যাবে যে ওই সফটওয়্যারটা বা ওই যেটা আমি আপগ্রেড করা দরকার ছিল সেটা আমি ব্যবহার করতে পারছি আমার পছন্দের ডিভাইসে। এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে ওই কারণে ওই ডিভাইসটা ভালো থাকা সত্ত্বেও এটা আমাকে ছাড়তে হয়েছে। আপনার কি মনে হয় যে এরকম সিচুয়েশন কি আমাদের হয় কিনা? তো আপনার প্রিয় ডিভাইস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা আপগ্রেডের কারণে আর আপনি ইউজ করতে পারবেন বা হচ্ছে না। তো অনেকে হয়তো রিলেট করতে পারবে সিচুয়েশনটা কেমন দরকার মনে হবে। তাই রিসেন্টলি যখন আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি এবং সেখানে টিমস একটা সফটওয়্যার আছে মাইক্রোসফটের, সে আমাকে পপ করতেছে যে এটা আপগ্রেড করতে হবে। ক্লাসিকে থাকে, আমি ক্লাসিকে থাকে না, আপগ্রেড করে আপগ্রেড করতে বলে যে উইন্ডোজ 10 আমি সাপোর্ট করি। এত জিনিসটা সাপোর্ট করে তার মানে আমাকে আপগ্রেড করতে হবে, এখন উইন্ডোজ 11 আনতে হবে। কিন্তু আমি আসলে আগ্রহী না এখন উইন্ডোজ 11 যাওয়ার জন্য, আমি 10 আপাতত থাকতে চাই। আমি ক্লাসিকে চালাচ্ছি আর যতদিন মাইক্রোসফট আমাকে আর কি অনুগ্রহ করে আর কি, যদি বলবো যে ক্লাসিক আর দেবো না সেদিন হয়তো উইন্ডোজ 10 আমাকে বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ কি অফিসের প্রয়োজনে আমাকে উইন্ডোজ ইউজ করতে হবে। তো এই যে একটা বাইরে অনেক সময় আপগ্রেড ভালো লাগে না, অনেক সময় চিন্তা করেন তো যে আপনি কোনো একটা আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু লেখেন, কোনো কিছু কম্পোজ করেন, সেটা পিছনে আপনার কত শ্রম থাকে, এটাকে ওয়ান টাইম শট না। হ্যাঁ, আপনি একবারে কিন্তু সেটা পারবেন না করতে, কারণ দেখা যাচ্ছে আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন সেটা লিখতে গিয়ে সেটা কতবার যে কাটছে। আজকে খুব সুন্দর করে লিখে গেছেন, কালকে আবার এটা খুলে বসে দেখছেন, আবার মনে হয়েছে না ভালো হবে, আর একটু চেঞ্জ করলে ভালো হবে। হ্যাঁ, প্রত্যেক দিন আপনি আপডেট করতেছেন এবং একটা সময় আপনি যখন সেটাকে কম্পোজ করতেছেন বা বানাচ্ছেন কন্টেন্ট, করতে গিয়ে আপনার স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার পাবলিশ হওয়ার পরে আপনি চিন্তা করতেছিলেন যে আসলে লাইটিংটা ভালো হয়নি, সাউন্ডটা ভালো হয়নি, এটা একটু অন্যরকম হতে পারতো। আপনি আবার নেক্সট একটা আপডেট ভার্সন কয়েকদিন পর আমার দেবেন। হ্যাঁ, আপনার তখন দিতে ইচ্ছা করবে, কারণ ওইটা আপনার কাছে বেটার একটা প্রোডাকশন তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের যারা কুড়ি কাজ তাদের একটা নিয়মিত লাইফস্টাইলের মধ্যে আছে। এই মানসিক অবস্থার মধ্যে আপনি যেতে হবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ, পরিবর্তন, বেটার 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 আগামী। সো ব্যক্তি হিসেবে আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, আপনি যদি এগুলো রিলেট করতে পারেন, ব্যক্তি হিসেবে আপনি বা আমি আত্মিক জীবনে কিছু একটা ভালো কিছু চাই আমাদের জীবনে, ইজন্ট ইট রাইট? সো আমরা কি আসলে এরকম আপডেট হচ্ছি কিনা, আমরা কি আসলে প্রোগ্রেস হচ্ছি কিনা? হ্যাঁ, দিস ইজ এ কোশ্চেন। আজকে আমার এই কোশ্চেন নিয়ে আমি আজকে কথা বলতে চাই যে আর ইউ ইন প্রোগ্রেস? আপনি কি আসলে প্রোগ্রেস হচ্ছে আপনার লাইফে? হ্যাঁ, নাকি আপনি আপনার একই জায়গায় আপনি থেমে আছেন, নাকি সেখান থেকে আপনি সামনে বাড়াচ্ছেন, আপনার পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, আপনার কি ট্রান্সফরমেশন হচ্ছে ভালো কিছুতে, আপনার কি
আপনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন, ইট ইজ ইম্পর্টেন্ট। আপনি কত তাড়াতাড়ি হচ্ছেন বা কত আস্তে আস্তে হচ্ছেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্ট কিন্তু আপনি কি আসলে হচ্ছেন কিনা প্রোগ্রেস, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা এই প্রোগ্রেস বা এই প্রসেসটাকে অবহেলা করি বা আমরা সেটা বুঝতে পারি না, আমরা এটাকে ইগনোর করি। হ্যাঁ, তো আজকে আমি দেখবো বিষয়ের বাক্য থেকে যে এরকম একটা এক্সাম্পল যেখানে দেখবো যে শিষ্যরা তাদের জীবনে কিভাবে প্রোগ্রেস করতেছে, তাদের প্রসেসগুলো কিসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তাদের কাজের মধ্যে দিয়ে। আমরা দেখতে চাই প্রেরিত 18 অধ্যায় থেকে 18 থেকে 28 পদ, এই পুরো প্যাসেজটা আমরা পড়বো। প্রেরিত 18 অধ্যায় 18 থেকে 28, প্রেরিত 18 অধ্যায় 18 থেকে 28। এখানে বলছে আপোল্লোর কথা। বেশ কিছুদিন করিন্থে কাটাবার পরে পৌল বিশ্বাসী ভাইদের কাছ থেকে বিদায় নিলেন এবং আকিলা ও প্রিসকিলার সঙ্গে জলপথে সিরিয়া দেশে আসেন। পৌল একটা মানত করেছিলেন বলে যাত্রা করবার আগে কিংক্রিয়া বন্দরে তার মাথার চুল কেটে ফেলেছিলেন। ইফিস শহরে পৌঁছে তিনি প্রিসকিলা ও আকিলার সঙ্গ ছাড়লেন। পরে তিনি নিজেই সমাজ ঘরে গিয়ে জিহুদীদের সঙ্গে যিশুর বিষয়ে আলোচনা করতে লাগলেন। জিহুদীরা তাকে তাদের সঙ্গে কিছুদিন থাকতে বলল, কিন্তু তিনি রাজি হলেন না। তবে সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার ফিরে আসব। তারপর তিনি ইফিস থেকে জাহাজে করে রওনা হলেন। তিনি কৈশরিয়া শহরে পৌঁছে জাহাজ থেকে নেমে জেরুজালেমে গেলেন। সেখানে মণ্ডলীর লোকদের শুভেচ্ছা জানাবার পরে তিনি আন্তিওখিয়াতে গেলেন। আন্তিওখিয়াতে কিছুদিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফ্রুগিয়া প্রদেশে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। এর মধ্যে আপেলো নামে একজন জিহুদি ইফিসে আসলো। আলেকজান্দ্রিয়া শহরে তার বাড়ি ছিল। তিনি একজন ভালো বক্তা ছিলেন এবং পবিত্র শাস্ত্র খুব ভালো করে জানতেন। প্রভুর পথের বিষয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন। তিনি খুব আগ্রহের সঙ্গে কথা বলতেন এবং যিশুর বিষয়ে ঠিকভাবে শিক্ষা দিতেন। কিন্তু যোহনের বাপ্তিস্ম ছাড়া আর কোনো বাপ্তিস্মের কথা তিনি জানতেন না। তিনি খুব সাহসের সঙ্গে সমাজ ঘরে কথা বলতে আরম্ভ করলেন। তখন প্রিসকিলা ও আকিলা আপেল্লোর কথা শুনে তাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ঈশ্বরের পথের বিষয় আরো ভালো করে তাকে বুঝিয়ে দিলেন। পরে আপেল্লো যখন আখায়াতে যেতে চাইলেন, তখন ইফিসের বিশ্বাসী ভাইয়েরা তাকে উৎসাহ দিলেন। আখায়ার শিষ্যরা যেন আপেল্লোকে গ্রহণ করে এই জন্য ইফিসিয়ের ভাইয়েরা আখায়াতে চিঠি লিখল। ঈশ্বরের দয়ায় আখায়াতে যারা বিশ্বাসী হয়েছিল, আপোল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন। যিশু যে মসীহ তা তিনি পবিত্র শাস্ত্রের মধ্য থেকে প্রমাণ করলেন এবং সকলের সামনে খুব জোরালো যুক্তি দিয়ে তর্ককে জিহুদীদের হারিয়ে দিলেন। আমেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাসী ভাইদের কিছু কার্যকলাপ, এবং আমি বলবো যে ঘটনার সিনারিওটা হচ্ছে যে আমরা পৌলের দ্বিতীয় মিশনারি জার্নিতে আছি এবং এটা প্রায় শেষ হতে যাচ্ছে এবং তৃতীয় মিশনারি জার্নি আরম্ভ হতে যাচ্ছে। খুব ঘটা করে আরম্ভ হয়নি, 22 পদে শেষ হয়ে গেছে, 23 পদে আরম্ভ হয়ে গেছে তৃতীয় মিশনারি যাত্রা। হ্যাঁ, জেরুজালেমে গিয়ে শেষ করছে, আবার জেরুজালেম থেকে সে আন্তিওখিয়াতে গেছে, আবার সে তৃতীয় মিশনারি যাত্রা আরম্ভ করে। তো এটা একটা উল্লেখ করার মতো বিষয় এবং আমরা এখান থেকে দেখব আসলে এই যে পৌল বলি, প্রিসিলা, আকিলা হচ্ছে আপোলো এবং আরো যে সমস্ত ভাইরা রয়েছে, তিমোথি, সিল, তো তাদের যদি চিন্তা করি তাদের এই কার্যকলাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি always there is something changes, always there is something new, always there is something progressive. হ্যাঁ,
আমরা এখানেও দেখবো সে অনেক ঘটনা করছে। অনেক ঘটনার মধ্যে থেকে আজকে আমরা দেখবো যে আসলে ঈশ্বর কেন এই এদের মধ্যে দিয়ে বা এই বিশ্বাসীদের জীবনে বা এদের ছাড়াও আরো যে সমস্ত বিশ্বাসী ছিল তাদের জীবনে কেন ঈশ্বর এই পরিবর্তন আনে, কেন এই চেঞ্জগুলো নিয়ে আসতেছে, তাদেরকে কেন এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ওয়াই। তো এটা থেকে আমরা আমাদের নিজেদের জীবনেও প্রশ্নের উত্তর খুঁজে দেখবো যে আসলে ঈশ্বরকে আমাদের জীবনে তাই চায় কিনা, কেন চায়। হ্যাঁ, প্রথম যে জিনিসটা আমরা দেখবো যে আসলে এই উত্তরগণ যদি বলি যে এটা আসলে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন আমরা তার জন্য কাজ করতে পারি, তার জন্য কাজের জন্য উপযোগী হয়ে উঠতে পারি, সেজন্য সে পরিবেশ তৈরি করে, সিচুয়েশন তৈরি করে, যাতে আমাদের কাজ করার পরিবেশ তৈরি হয় তার জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন জিনিস। তো সেটা করতে গিয়ে, সেই কাজ ঈশ্বরের কাজ করতে গিয়ে আমাদের প্রথম যে জিনিসটা করতে হয় বা এখান থেকে আমরা দেখি সেটা হচ্ছে যে তারা ঈশ্বরের বাক্য প্রচার করেছে, হারিয়ে যাওয়াদের কাছে যারা তাদের দরকার। হ্যাঁ, তো তারা সে গসপেল প্রিচ করছে লস্টদের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরের কাজ। ঈশ্বর চায় যেন আমরা যারা হারিয়ে গেছে, যারা জানে না, তাদের কাছে যেন ঈশ্বরের বাক্য তুলে দেবো, তাদেরকে যেন সাহায্য করি। So this is one of the gospel, একটা one of the major part. হ্যাঁ, গসপেলের one of the major উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য না, সুখবরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরকম একটা বিষয়। আজকে যদি দেখি যে এখানে ঘটনা কি ছিল, যে তারা করিন্থীয় থেকে আকিলা, প্রিসিলা এবং পৌল তারা রওনা দিছে, তারা সিরিয়াতে আসবে। পথে তারা ইফিস শহরে যাত্রা বিরতি করছে এবং সেখানে সে কি করছে, পৌলের একটা মানত ছিল, যদিও আমরা খ্রিস্টানরা মানত করি না, তো এটা করা ঠিক না, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি পৌল করেছে, কারণ সে জিউস ব্যাকগ্রাউন্ডের থেকে এসেছে এবং তার কালচারে মানত একটা ইস্যু, একটা বিষয় ছিল, এবং সে মানত করেছে, চুল কেটে ফেলেছে। এবং সে ইফিস শহরে ছিল কিছুদিন এবং জার্নিটা, তো সে কিন্তু তার প্ল্যান ছিল না সে ইফিসে স্টে ব্যাক করবে, কিন্তু আমরা বুঝতে পারতেছি সেখানেও সে ঈশ্বরের বাক্য শেয়ার করেছে। হ্যাঁ, এবং কি হয়েছে, আকিলা প্রিসিলার সাথে তার এখানে একসাথে আর নাই, তাদেরকে আলাদাভাবে চলে যেতে হচ্ছে। তো এটা কোনো কনফ্লিক্ট না, বাই দ্য নেচার, কিন্তু তাদের আলাদা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যে তারা, আমরা জানি না আকিলা প্রিসিলা বলদার কনফ্লিক্ট কিনা বা আগে ছিল, আমরা এর আগে শেয়ার করেছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারাও গ্রো করেছে, পৌলের সাথে তারা থেকেছে এবং আমরা দেখতে পাচ্ছি পৌল তাদেরকে মেন্টরিং করেছে, হয়তো তাদের সাথে সময় দিয়েছে এবং দে গ্রো আপ, এবং তারা নিজেরাই আসলে দায়িত্ব নিতে পারে। আমি বলবো যে এই যে বিচ্ছেদ, তা পৌলকে তারা ছেড়ে আলাদাভাবে তাদের কাজে ব্যস্ত হয়েছে, তাদের মিশন নিয়ে গেছে। তো দিস ইজ ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় এই বিষয়টা আমাদের গ্রোটা হয় কিনা, আমরা আলাদাভাবে করতে পারি না, আপনি মানুষকে আলাদাভাবে হেল্প করতে পারেন। তো সেই বিষয়তে তারা গ্রো করেছে, ম্যাচিউর হয়েছে। এবং এখানে দেখেছি ইফিস শহরে আরো একটা বিষয় হয়েছে, তিনি সমাজ ঘরে, জিহুদের সমাজ ঘরে বাক্য শেয়ার করেছে। এবং অ্যামেজিংলি দিস দ্য ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি যে ইফিসের জিহুদিরা তাদেরকে তারাই নেয় বললো, হ্যাঁ বলছে আপনি এখন থেকে যান আমাদের সাথে। সে উল্টা রিয়াকশন তাদের, বলছে আপনারা খুব ভালো, আপনি থেকে যান আমাদের সাথে, আপনার কাছ থেকে আমরা শিখতে চাই। হ্যাঁ, কিন্তু পৌল বলছে না, আমার এখন সময় নেই, পরে আসবো, আরেকবার সময় এলে আমি ফিরবো। তো আমরা এখানে একটা অন্যরকম একটা প্রতিক্রিয়া দেখতে পাই। এবং তারপরেও আমরা দেখতে পাই যে তার এই স্বল্পকালীন সময়ের মধ্যেও ইফিসে আসলে অনেক ভাই বোনরা তৈরি হয়েছে, তারা বিশ্বাসী হয়েছে এবং সেখান থেকে পৌল এগিয়ে গেছে অন্য একটা উদ্দেশ্যে, সে জেরুজালেমে যাচ্ছে। তো এখানে যদি চিন্তা করি যে পৌলের প্রত্যেকটা আচরণে, হ্যাঁ প্রত্যেকটা কাজে সে আসলে এটা মনে করে যে ইটস ম্যান্ডেটরি, তার কোনো বিষয় ছিল না যে সে কোন অবস্থায় আছে, কিসে আছে, কাদের সাথে আছে। তার কথা হচ্ছে তার চারপাশে যারা আছে তাদেরকে সে সাহায্য করতে চায়, হ্যাঁ ঈশ্বরের জন্য তাদেরকে উন্নতি করতে চায়। সেই প্রসেসের মধ্যে সেটা আছে সবসময়। হ্যাঁ, এবং দেখা যায় যে আমরা যদি তার অনেক লেটার আমরা আরো পড়ি, হ্যাঁ প্রেরিত ছাড়া, প্রেরিতে তো আমরা পৌলের বিষয়ে জানি, কিন্তু তার লেখার মাধ্যমে আসলে তার ফিলোসফি, তার আন্ডারস্ট্যান্ডিং, তার শিক্ষা আমরা আরো ভালো বুঝতে পারি। যদি আমরা রোমীয় পুস্তক পড়ি, সেখানে কিন্তু পৌলে লিখেছে, রোমীয় পুস্তক 9 অধ্যায় 3 পদে সেখানে বলতেছে যে সালভেশন পাওয়ার জন্য কোনো আইন কানুন, পুরাতন আইন কানুনের ইম্পর্টেন্ট না,
এটা আমাকে সাজেশন দিতে পারলে আমি এখন যিশুকে বিশ্বাসে থাকতাম না, আমার দরকার ছিল না। ব্যাপারটা এরকম ছিল তার কাছে, কারণ সে একজন জিহুদি হিসেবে সে আইনটা এত ভালোভাবে পালন করছে, তারপর সে ফিল করছে যে তার জীবনে অনুগ্রহ দরকার, তার জীবনে পরিত্রাণ দরকার, তার যিশুর উপরে ভরসা রাখা দরকার, ক্ষমা দরকার তার জীবনে। সে আইন কানুনের মাধ্যমে পারফেক্ট হতে পারে না, বরং আইন কানুন তার ভুল হয় এবং ভুলের প্রয়োগ করতে সে চেঞ্জ হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি পারে না, এটা তার দুর্বলতা। তো পৌলের কথা ছিল সেরকম যে আইন কানুন যদি আমাদেরকে পরিত্রাণ দিতে পারতো, তাহলে আমার যিশুকে দরকার নাই, যিশুকে বিশ্বাস করার দরকার নাই। কিন্তু আসলে তা নয়। আসলে আমরা আইন কানুন পালন যদি করি, খ্রিস্টের কথা পালন করার জন্য যদি করি, কিন্তু আমাদের জীবনে দরকার হচ্ছে যিশুর অনুগ্রহ, তার ভালোবাসা। আসলে এটাই হচ্ছে গুড নিউজ। এইটা প্রত্যেকটা লস্ট পিপলকে আমাদের জানা উচিত যে আপনার জীবনে ক্ষমা দরকার, আপনার জীবনে যিশুর ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা দরকার, যিশুর মধ্যে যারা প্রকাশিত হয়েছে, আপনি সেটা বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার জীবনে পরিবর্তন পেতে পারেন। তো এই যে গুড নিউজ, এই গুড নিউজটাই আসলে আমাদের চারপাশে সবাই বলা উচিত। কারণ মানুষের জীবনে ক্ষমা দরকার, নতুনভাবে আরম্ভ করার সুযোগ দরকার। তো এটা একটা ম্যান্ডেটরি, আমাদের জীবনে একটা মিশন। আমরা নিজেদেরকে বলি যে আমরা হচ্ছে আত্মিকভাবে আমাদের পূর্বপুরুষ হচ্ছে পোল, তার যে মনোভাব সেটা হচ্ছে আমরা, আমাদেরও এই যুগে আমরা সেই মনোভাব রাখি কিনা আমাদের চারপাশে আমাদের প্রতিবেশীদের প্রতি, যাদের সাথে আমরা চলাফেরা করতেছি। এবং এখানে আমরা যদি চিন্তা করি শুধু যে পৌলই কাজ করেছে তা না, আকিলা প্রিসিলা তারাও এই কাজ করতেছে। যদি আমি চিন্তা করি যে নতুন না আপোলো, আপোলোর কথাটা কি একটু অন্যরকম না? আপোলো একটা বেশ ভালো ক্যারেক্টার, কারণ ভবিষ্যতে বিভিন্ন লেটারে তার বিষয়ে আবার আমরা পাই। করিন্থীয় মণ্ডলীর কাছে পৌল যখন চিঠি দিয়েছে তখন বলতেছিল, একটা দলাদলি হচ্ছিল, কেউ বলছে আমি আপোলোর, কেউ বলছে আমি পৌলের, কেউ বলছে আমি যিশুর। তো একটা দলের লোক এরকম একটা তর্কাতর্কি চলতেছিল বা দলাদলি চলতেছিল, কে সবচেয়ে মহান সেটার বিষয় বা ভালো। তো এখানে আমরা আপোলোর ঘটনা দেখতে পাই। আপোলো কি হয়েছে, একজন জিহুদি, সেও একজন জিহুদি, আলেকজান্দ্রিয়ায় তার বসবাস, এবং সে একজন ভালো বক্তা, মানুষের সাথে সে ভালো কমিউনিকেশন করতে পারতো, এবং সে শাস্ত্র খুব ভালো জানতো। শাস্ত্র খুব ভালো জানতো। তো প্রভুর পথের বিষয়ে সে শিক্ষা পেয়েছিল, কেউ না কেউ তার সাথে শিক্ষা দিয়েছে, এবং সে জীবনের শিক্ষা লাভ করেছে। তো সে জীবনের শিক্ষা জানতেন এবং যিশুর বিষয়ে তিনি জানতেন যে যিশু সে মশীহ। কিন্তু তার যে ঘাটতি ছিল কিছুটা, যিশুকে প্রভু বলা বা তার নামে বাপ্তিস্ম নেওয়া, এই সমস্ত কিছু যে ঘাটতি, এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়গুলোতে আকিলা এবং প্রিসিলা তার কথা শুনে বুঝতে পারলো যে এখানে তার একটু সাহায্য দরকার আছে, তার গ্রো করা দরকার আছে। এবং তার মতো একজন চমৎকার মানুষ, তার প্রচারক, সেই আমার নিমন্ত্রণে সে সাড়া দিয়েছে এবং আকিলা প্রিসিলার বাসায় গিয়েছে এবং তাদের কাছ থেকে সে জ্ঞান লাভ করছে। চিন্তা করেছে এইটাও একটা কাজ, এই কাজও কাজের একটা অংশ। কাজের মধ্যে দিয়ে সে কাজ করতেছে, কিন্তু সে অলরেডি শিখতেছে, গ্রো করতেছে এবং আরো হেল্প পাচ্ছে। আজকে আমাদের এটা বোঝা উচিত যে ঈশ্বরের যে কাজ, ঈশ্বরের কাজের একটা বড় পার্ট হচ্ছে হারিয়ে যাওয়াদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরা, শেয়ার করা। এটা গুডনিউজের একটা বড় পার্ট। আমরা এই পরিবর্তনের মধ্যে যে যাচ্ছি, এর একটাই উদ্দেশ্য, ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছে কাউকে হেল্প করার জন্য। তো আসলে আমরা সেটা গ্রহণ করে আমাদের জীবনে। আপনি কি সেই সুযোগ হারাচ্ছেন? আপনি কি আপনার কর্মক্ষেত্রে, আপনার যাত্রাপথে, আপনার প্রতিবেশী, কোন জায়গায় আপনি সেই সুযোগটা হারাচ্ছেন? আপনি কি সেই সুযোগ ব্যবহার করবেন কিনা, সুযোগ নেবেন কিনা? ঈশ্বর যে আপনাকে সুযোগ দিচ্ছেন সেটার বিষয়ে আপনি সচেতন কিনা? তো আসলে আমরা আমাদের ফ্রেন্ড বানাতে থাকি, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে থাকি এবং ঈশ্বরের বাক্য এভাবে ছড়িয়ে পড়ে। তো দ্বিতীয় যে জিনিসটা, যে ঈশ্বর আসলে আমাদেরকে করে, সেই বিষয়টা কি, আমাদের জন্য যে কাজ আমাদের জন্য প্রস্তুত করতেছে, সেই বিষয়টা হচ্ছে যে মণ্ডলীকে, বা যারা বিশ্বাসী ভাই বোন রয়েছে তাদেরকে শক্তিশালী করে তোলা হচ্ছে আরেকটা কাজ। প্রথম কাজ ছিল হারিয়ে যাদের কাছে সুখবর বলা, এটা আমাদের দায়িত্ব, যেমন ঠিক তেমনি একইভাবে এটাও আমাদের দায়িত্ব যারা বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে তাদেরকে শক্তিশালী করে তোলা। যদি আমরা এখানে দেখি যে 23 পদে বলতেছে কি,
তৃতীয় যাত্রা শুরুতে আন্তিওকিয়াতে কিছুদিন কাটানোর পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফ্রুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। This is one kind of pastoral work. So Paul এখন আর মিশনারি না, সে মিশনারি থেকে পাস্টর হয়ে গেছে। সে চেষ্টা করতেছে যাদেরকে হেল্প করা হয়েছে, যারা বিশ্বাসী হয়েছে তাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তোলা, তাদেরকে শক্তিশালী করে তোলা। So this is also a kind of work. আমরা পলকে গ্রেট মিশনারি বলি, কিন্তু সে অনেক যাত্রাতে সে কিন্তু মিশনারি ভূমিকা পালন করে না, সে কিন্তু পাস্টর হিসেবে পালন করেছে, সে গড়ে তোলার উদ্দেশ্যে পালন করেছে। আমরা সেটা ওভারলুক করতে পারি না। So this is also important আমাদের জীবনে। এবং আমরা যদি এখানে দেখি যে ছোট ছোট এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমাদের ঘরে না আমাদের ছেলে মেয়েরা আছে বা ছোট বেবিরা আছে, ছোট বেবি আমাদের সবসময় ভালো লাগে না, কোলে নিতে ভালো লাগে, তারা খেলাধুলা করে, তাদের আচার আচরণ ভালো লাগে, দে আর কিউট, না আমরা বলি যে কিউট, গুড লুকিং, নাইস, বিউটিফুল, অনেক কিছু আমরা বলি। এবং আলটিমেটলি এই বেবি সবসময় বেবি থাকবে না, সে কিন্তু বেড়ে উঠবে, বড় হবে, এবং এটা কিন্তু অটোমেটিক হয় না, ভিজিট সে বেড়ে ওঠাটা অটোমেটিক হয়। এবং তার বেড়ে ওঠার পথে আমাদের কি করতে হয়? তাদেরকে খাওয়াতে হয়, পড়াতে হয়, তাকে নিরাপত্তা দিতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে প্রশিক্ষণ দিতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়, সঠিক পথে সঠিক মূল্যবোধের শিক্ষা দিতে হয়, এবং সে আস্তে আস্তে বেড়ে ওঠে এবং সে স্বাবলম্বী হয়ে ওঠে এবং সে বিয়ে শাদী করে এবং সেও আবার বেবি নতুন বেবি তার জন্ম নেয়। সো এইভাবে সাইকেল চলতে থাকে আবার জীবন সাইকেল। আজকে যদি চিন্তা করি একইভাবে মন্ডলের আত্মিক জীবনটাও কিন্তু এরকমই, আমাদের এই আমাদের জাগতিক জীবনের মতোই, আমাদের পারিবারিক জীবনের মতোই। মন্ডলের যে ফ্যামিলি অফ গড, এখানে আমরা আত্মিক পরিবারে আমরা যারা ভাই বোনেরা একত্রিত হয়েছি, আমাদেরও এই একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদেরও যারা নতুনভাবে যারা বিশ্বাসী হচ্ছে, তাদেরকে আমরা সে বেবির মতো যত্ন দিতে হয়, টেক কেয়ার করতে হয়, তাদেরকে প্রোটেকশন দিতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়, তাদেরকে অ্যাটেনশন দিতে হয়, তাদের কথা শুনতে হয়, তাদেরকে শিক্ষা দিতে হয়, তাদের পিছনে শ্রম দিতে হয়, এবং আলটিমেটলি তারা গ্রো করে একটা সময়, এবং সেই গ্রো করার সময় পরে তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং তারা মানুষকে ইভাঞ্জেলাইজ করতে শিখে, মানুষকে নিয়ে আসতে শিখে, এবং দিয়ে প্রডিউস বেবি, তারাও আমার আত্মিক বেবি তৈরি করে। তো এই যে আমাদের পথ চলা না ফ্যামিলি হিসেবে ঈশ্বরের মণ্ডলীকে আমরা সেভাবে গড়ে তুলব কিনা। ইফিসীয় 4 অধ্যায় যদি আমরা এখানে দেখি, আমরা এই কাজটা করতে পারি। ইফিসীয় 4 অধ্যায় 11 থেকে 4 অধ্যায় 11। এখানে বলছে যে তিনি কিছু লোককে প্রেরিত, কিছু লোককে নবী, কিছু লোককে সুখবর প্রচারক এবং কিছু লোককে পালক ও শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। তিনি এদের নিযুক্ত করেছেন যেন ঈশ্বরের সব লোকেরা তাই সেবা করবার জন্য প্রস্তুত হয় এবং এইভাবে ঈশ্বরের দেহ গড়ে ওঠে। এর উদ্দেশ্য হলো আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হই, আর খ্রিস্ট যেন সমস্ত গুণে পূর্ণ, আমরাও যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হই। তখন আমরা আর শিশুর মতো থাকবো না। 16 পদ পড়ি, 16 পদে আছে, গোটা দেহটা এমনভাবে বাঁধা আছে যে প্রত্যেকটি অংশ যার যার জায়গায় থেকে দেহের সঙ্গে যুক্ত থাকে। প্রত্যেকটি অংশ যখন ঠিকভাবে কাজ করে তখন গোটা দেহটাই মাথার পরিচালনায় বেড়ে ওঠে এবং ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। তাই না? তো ভাই বোনেরা যদি চিন্তা করেন যে আমাদেরকে আত্মিকভাবে আমাদেরকে বাক্য বলে যে আমরা বেবি, হ্যাঁ, এবং আমরা আমাদেরকে গড়ে তোলার পিছনে কারো না কারো কন্ট্রিবিউশন আছে। আপনি চিন্তা করেন আপনার আত্মিক জীবনে বেড়ে ওঠার জন্য, হ্যাঁ, অবশ্যই সে বাক্য আপনি পড়েন, আপনি এখন নিজে নিজে গাইড করতে পারেন,
হ্যাঁ নিজে নিজে চলতে পারেন, কারণ আপনি বড় হয়েছেন, আমি বলবো যে সেলফ গাইডেড হয়েছেন। কিন্তু আপনি চিন্তা করেন তো একটা সময় ছিল আপনার পিছনে কেউ না কেউ ইনভলভ ছিল। চিন্তা করেন তো আপনার আত্মিক জীবনে আপনাকে বাপ্তিস্ম দিয়ে আমরা ছেড়ে দিই, বাপ্তিস্ম দিয়ে ছেড়ে দিই। কেউ না কেউ বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর আপনার পিছনে সময় দিয়েছে, হ্যাঁ আপনাকে ভালোবেসেছে, আপনাকে শিক্ষা দিয়েছে, আপনাকে আপনার দুর্বলতা আপনার পাশে ছিল, আপনাকে উৎসাহ দিয়েছে থেকে বেরিয়ে আসার জন্য। এবং এখনো এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা কাটতেছি। হ্যাঁ এত বছর পরেও কিন্তু আমাদের জীবনে এই প্রসেস শেষ হয়ে যায়। যদি আপনার জীবনে এই প্রসেস শেষ না হয়ে থাকে, তাহলে আপনারও উচিত অন্যের জীবনে এইভাবে বেড়ে ওঠা এবং অন্যকে করা, তাহলে আমরা সেটা করি। তো আমরা সেটা প্র্যাকটিস করি। অনেক সময় আজকাল দেখতে পাই যে আমরা চাই, কিন্তু আমরা যা থেকে দিতে চাই আমাদের বেবিরা আমাদের কাছ থেকে নিতে চায় না। তো আমাদের আসলে জানতে হবে আসলে কিভাবে আমরা আসলে ভালো কমিউনিকেট করতে পারি আমাদের বেবিদের সাথে, যাতে আমরা তাদের হেল্প করতে পারি। এবং তারও আসলে নিজেরও দরকার, যারা আসলে আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, বাক্য বলছে যে তারা আসলে যেমন শিশু যেমন দুধের জন্য ক্রেভ করে, কান্নাকাটি করে। হ্যাঁ আসলে আমাদের মতো এই হাঙ্গার বা কান্নাকাটি করার মতো হাঙ্গার থাকা দরকার। আপনি সেটা ফিল করেন যে আমার আসলে দরকার ঈশ্বর, আমার আসলে হেল্প দরকার, আমার দুর্বলতা, আমার পাশে কারো হেল্প লাগবে, আমাকে কেউ আমার পাশে থাকবে। ইউ নিড সামওয়ান ইন ইওর লাইফ। হ্যাঁ ঈশ্বরের অনুগ্রহ আছে, ঈশ্বরের ভালোবাসা আছে, পবিত্রতা আছে আমার সাথে, তারপর আমরা আসলে কেমন একটা দরকার কোনো ভাই বা বোন বা একাধিক ভাই বোন দরকার হচ্ছে, যারা আসলে এই আত্মিকভাবে মোটিভেটেড করবে। জগতের কাছে যাবেন এবং জগৎ বলবে যে তোমার দিয়ে কিচ্ছু হবে না, তোমার দ্বারা সম্ভব না, তোমার দ্বারা নতুন কিছু আশা করা যায় না। কিন্তু আপনার সেই রকম আত্মিক বন্ধু দরকার, ফ্রেন্ড দরকার, যারা আসলে আমার এই দুর্বলতার মাঝেও স্বপ্ন দেখে, আমাকে নিয়ে হোপ দেয়, বলে যে না তোমাকে দিয়ে হবে, চেষ্টা করো, তুমি চেঞ্জ হতে পারো না, তুমি করেছো না পারো নাই, ইটসোকে তুমি আবার আরম্ভ করো, আবার চেষ্টা করো। তো এই যে নতুন হোপ, নতুন আশা, নতুন ভরসা দেওয়া, পাশে থাকা যাবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সো এইভাবে আসলে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটা ওভারনাইট না, এক রাতে আপনি হতে পারবেন না, হঠাৎ করে এক সপ্তাহে এক মাস আপনি বৃদ্ধি হতে পারবেন না। এটা আপনার প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের ডিসিশন, এবং এটা বছরের পর বছর আমৃত্যু আপনি এই সিদ্ধান্তে চলবেন। সেরকম একটা লাইফস্টাইল, আপনার লাইফস্টাইলই চেঞ্জ হবে, আপনার চিন্তা ভাবনার ধরনের পরিবর্তন হতে হবে, রাইট? সো কিন্তু একই কাজ, কিন্তু এই কাজটা করতে গিয়ে একটা কাজ আমরা বললাম না যে আমি একটা স্ট্রাগল ফিল করি, অনেক সময় আমি হেল্প করতে চাই কিন্তু হেল্প দিতে চাই না। সো ইটস ট্রু যে আপনি সবসময় সবাইকে হেল্প করতে পারবেন না। হ্যাঁ তাহলে আসলে আমরা কি করবো? হ্যাঁ সেটার জন্য এই আমি তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বরের কাজ আমাদের যে তৈরি করছে, আমাদের যে প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যখন সেই বৃদ্ধিগত হতে থাকি, পরিবর্তিত হতে থাকি, এটা হচ্ছে ঈশ্বরের কাজ, আমাদের পরিবর্তিত হতে থাকে, এটা একটা কাজ। কারণ কি আমি একা যেটা আমি কাউকে হেল্প করতে পারতেছি না, একটা ফ্যামিলি বা একটা দল অন্যকে হেল্প করতে পারে, অন্যকে আপনাকে রিচ আউট করতে হবে। সো ইটস নট দ্যাট, এই জন্য বাক্য যখন বলতেছিল যে কেউ শিক্ষক, কেউ সেবক, কেউ নবী, সবাই শিক্ষক, সবাই নবী না, সবাই পাস্টর না। সো এই যে গিফট, এই যে দান, এক একজনে দান দেওয়ার জন্য প্রস্তুত, তার কাছ থেকে সেই দান আমরা পেতে পারি। ইটস এ টিম ওয়ার্ক। আমি বলবো যে মণ্ডলী, চার্চ, এটা একটা টিম ওয়ার্ক, এটা একটা দলগত কাজ, এটা ওয়ান ম্যান পারফরমেন্স না, মনে রাখতে হবে। তো ইটস অলওয়েজ দেয়ার ইজ এ কো-ওয়ার্কার্স, অলওয়েজ দেয়ার ইজ প্লুরাল পিপল ইন দ্য রিলেশন। সো আমরা যদি চিন্তা করি যে আকিলা, প্রিসিলা, আপোলো, তিমোথিস, সাইলাস, পল, এরা দে আর দ্য কো-ওয়ার্কার্স, দে আর দ্য গ্রুপ অফ পিপল। এই মিশন যাত্রায় তারা ছিল, দে আর এ টিম। এবং আমি বলবো যে আমাদেরও সেই মনোভাব রাখা দরকার, দলগতভাবে কাজ করার যে মনোভাব, সেটা আমাদের জন্য খুব জরুরি। হ্যাঁ এবং ঈশ্বর এই দলগত কাজের মধ্যে দিয়ে আমাদেরকে গ্রহণ দিয়ে থাকে, বৃদ্ধি দিয়ে থাকে। এইভাবে আমরা বৃদ্ধি পাই, এইভাবে আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখি। আপনি কি দলগত কাজ করার আপনি কি পক্ষপাতী? আপনি কি দলগত কাজ করার মন মানসিকতা রাখেন?
আমি বলবো যে আমাদের অনেকেরই এটা স্ট্রাগল থাকতে পারে দলগত কারণ আপনার সাথে আপনাদের আইডিয়াটা মেলে না, আপনার সাথে ওদের ধারণাটা মেলে না, ইউ আর সো ডিফারেন্ট। আমি বলবো যে ঘরে আপনি দেখেন আমরা একজন আরেকজন থেকে প্রত্যেকেই অলমোস্ট ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের ইভেন কি ফ্যামিলি মেম্বার সাথে আপনি দেখবেন যে একজন থেকে আরেকজন অনেক পার্থক্য চিন্তা ভাবনা আচার আছে, উই আর সো ডিফারেন্ট, কিন্তু তারপর বলছে আমরা একটা দল। সেখানে দল হিসেবে থাকার গ্রোথটা কোথায়, মানে সেখানে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এক্সেল করা। এই যে ভিন্নতাকে আপনি যে এক্সেল না করতে পারেন তাহলে আপনি কিভাবে দলে থাকবেন? আপনাকে এক্সেল করার মনোভাব রাখতে হবে, গ্রহণ করার মনোভাব রাখতে হবে। হ্যাঁ, আমি যেটা বলছি আমার আইডিয়াটা সর্বস্বীকৃত হয় না, কিন্তু অন্যান্য আইডিয়া দিয়ে আমি সেটা অ্যাকসেপ্ট করি যদি সেটা ভালো হয়ে থাকে। দ্যাটস হাউ উই কাম টুগেদার। না সবসময় আপনার আইডিয়া যে হবে না, অন্যের আইডিয়াও দিতে পারে, সাবমিশন অ্যাকসেপ্ট করবে, এবং আপনার আইডিয়াও অন্য অ্যাকসেপ্ট করবে। সো দলগত বিষয়টা হচ্ছে হ্যাঁ, কোথাও না কোথাও আমাদেরকে ছাড় দিতে হয়, কোথাও না কোথাও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, নিজের যেতে তাদেরকে বেটার মনে করতে হয়। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আসলে দলগত কাজ হয়, আদারওয়াইজ দলগত কাজ হবে না। তো এইটার বিষয়টা যদি আমরা যদি পোলের জন্য দেখি, পোল কি করছে, পোল আমরা বলতেছে পোল নিজেকে শেয়ার করছে। দ্বিতীয় করিন্থীয় 2:16 সে লিখছে যে আমার মধ্যে ঘাটতি আছে, আমি এখন দুর্বল, আমার হেল্প দরকার। এই বিষয়টা যখন চিঠি লেখার পর সে বলতেছে এরকম, এবং সে একইভাবে দ্বিতীয় করিন্থীয় 3:5 সে উল্টা কথাও বলছে, হ্যাঁ আমি দুর্বল, আমার হেল্প দরকার, কিন্তু আমার হেল্পটা ঈশ্বরের কাছ থেকে আসে। গড ইজ দ্য প্রোভাইডার, সে আমাকে আমার দুর্বলতা আসে। তো পোলের এই মনোভাব ছিল, আমি বলবো তার হেল্প নেওয়ার মনোভাব ছিল, ঈশ্বরের কাছ থেকে হেল্প নেওয়ার মনোভাব ছিল, তার সহকর্মীদের কাছ থেকে হেল্প নেওয়ার মনোভাব ছিল, এবং সে কন্টিনিউয়াসলি তার পরিবর্তনের মধ্যে তার জীবনে গিয়েছে, সে সেটা এক্সপিরিয়েন্স করেছে। সে মন পরিবর্তন করেছে তার দুর্বলতা থেকে। হ্যাঁ, সে মানব পরিবার যাই হোক, সে মন পরিবর্তন করেছে তার দুর্বলতা, এবং সে এগিয়ে গেছে তার অরিজিনাল কাছে। হ্যাঁ, তো এরপরে যেটা আমরা চিন্তা করি যে ঈশ্বরের শেষ পর্যন্ত পোলের মোটিভেশন ছিল ঈশ্বরের ভালোবাসা, সেটা নিয়ে সে মোটিভেটেড হয়েছে। আজকে আমাদের একই মনোভাব থাকা দরকার, আমাদের দুর্বলতা থেকে মন পরিবর্তন এবং ঈশ্বরের ভালোবাসা থেকে এগিয়ে যাওয়া। এই যে মনোভাব ঈশ্বর আমাদেরকে দেয়, পোল সেটাকে ধারণ করতে পেরেছিল। আকিলা প্রিসিলা তারা কি করতে পেরেছিল, তারাও সেটা করতে পেরেছিল, এবং সেই জন্য দেখা গেছে যে একজন ভালো বক্তা সে আপলোকে সে নিমন্ত্রণ করছে, সে চিন্তা করছিল যে এ তো এমনিতেই ভালো বক্তা, আমাদেরকে সেই পাত্তা দেবে, আমাদের সাধারণ ব্যবসায়ী। হ্যাঁ, তো কিন্তু আমরা দেখতে পাই আকিলা প্রিসিলার সেই মনোভাব ছিল তাকে হেল্প করার, আসলে তার একটা হেল্প দরকার আছে, আমরা একটু হেল্প করে থাকি। এবং এতে আউটপুটটা কি ছিল, সে আরো অ্যাকুরেট ভাবে সেরকম শেয়ার করতে পারতেছিল। আপলোর ব্যাপারটা কি ছিল, সে আমি একটু আগে যেমন শেয়ার করেছি, সে নলেজেবল পারসন এবং সে ভালো বক্তা ছিলেন, সে একজন ভালো লিডার ছিলেন, এবং অনেক লোক তাকে পছন্দ করতেন। হ্যাঁ, কিন্তু তারও আসলে শিক্ষা দরকার ছিল যিশুর বিষয়। হ্যাঁ, তার আরো ভালোভাবে স্পষ্টভাবে শেখা দরকার ছিল, এবং সে সেটা শিখেছে। এটার জন্য আমরা বলবো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এই নম্রতাটা খুবই জরুরি। যদি আপলোর যদি নম্রতাটা না থাকতো, চিন্তা করা হতো সে যদি নিজের অ্যাচিভমেন্টে যদি নিজেকে অ্যাডিকুয়েট মনে করতো যে আমি যথেষ্ট পেয়েছি, যথেষ্ট শক্তি, আমরা নতুন করে জানি কি আছে, তাহলে কিন্তু সে আকিলা প্রিসিলার কাছ থেকে নিতে পারত না। হ্যাঁ, এবং সে সত্যটা সঠিকভাবে জানতে পারত, সে সুযোগটা পারত। আমি বলবো যে এখনো আমাদের খ্রিস্টের পথ চলার পথে আমাদের এখনো এই নম্রতার মনোভাব থাকাটা খুব জরুরি। যদি শিখতে হয়, যদি প্রসেসের মধ্যে থাকতে হয়, যদি গ্রো করতে হয়, যদি দলগতভাবে থাকতে হয়, যদি একজন আরেকজনকে আমরা সমাদর করতে পারি, তাকে যদি আমরা রেসপেক্ট করতে পারি, যদিও তার দুর্বলতা আছে, যদিও সে পারফেক্ট না, তাহলে আমরা ফ্যামিলি হিসেবে, দল হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং ঈশ্বর এইভাবে আমাদের মধ্যে কাজ করবে এবং আমাদেরকে বৃদ্ধি দেবে। রাইট? আজকে আমি শেষ করতে চাই এই কথা বলে যে আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা নম্রতায়
জীবনযাপন করি। নম্রতা ইজ নট ন্যাচারাল, এটা আমাদের ডিসিশন এবং সেইভাবে আমরা ডিসিশনে স্ট্রিক্ট থাকি, নম্রতায় জীবনযাপন করি, ঈশ্বরের সাথে পথ চলি, আমাদের প্রার্থনার ব্যবস্থাটিতে সাহায্য নিয়ে নম্রতা মধ্যে দিয়ে এবং দলগতভাবে এগিয়ে যাই সামনে ঈশ্বরের মিশন নিয়ে। তো আমি রেডি, আপনি গেছেন প্রস্তুত কিনা, আপনি কি সেই প্রসেসের মধ্যে আছেন কিনা, যদি সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে আমি বলবো যে কিপ ইট আপ, আর যদি আপনি কনফিউজ থাকেন আমি বলবো যে প্লিজ টক অ্যান্ড টেক হেল্প প্লিজ। ধন্যবাদ জানি আমরা এই সময় কালেকশন শুরু করবো। আমরা একটা গান করবো, গান সংখ্যা 6, We Like Jesus. আরেকটিবার সবাইকে আশা করি সেই প্রচার আমাদের একটি উৎসাহ দিয়েছে এবং আজকের প্রচার
আমি মনে করি যে ছিল যে কিভাবে আসলে মণ্ডলীতে আমরা একজন আরেকজনকে কিভাবে আধ্যাত্মিকভাবে হেল্প করতে পারবো এবং একসাথে কিভাবে আমরা আমাদের চারপাশে যারা লস্ট সোল আছে বা আলাদা যারা ঈশ্বর বাক্য জানে না কিভাবে তাদের কাছে আমরা ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি। আমার কাছে খুব উৎসাহজনক ছিল পোলো লাইফ দেখা যে সে কিভাবে যেখানে গিয়েছে সে কিভাবে বিশ্বাস সহযোগিতা করেছে নম্রতার সাথে এবং একসাথে কিভাবে সে আধ্যাত্মিক সে নরনারী তৈরি করেছে বা উৎসাহ দিয়েছে খ্রিস্টের পক্ষে কাজ করার জন্য। তো আমি থ্যাংক ইউ জানাই আমাদের ভাই জুয়েলদাকে ঈশ্বর বাক্য শেয়ার করার জন্য এবং আমি মনে করি আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি আজকে প্রচার থেকে। তো এই সময়ে মণ্ডলীর পক্ষ থেকে বেশ কিছু ঘোষণা রয়েছে এবং প্রথম ঘোষণা হচ্ছে যে আমরা শুক্রবারগুলোতে এখানে মিলিত হই একসাথে সকাল 10টায় বসানোর জন্য। তো আপনারা সকলে আমন্ত্রিত এখানে আসার জন্য অনুষ্ঠানে এবং একসাথে আমরা জানি যে আগামী শনিবার বিডিসি রয়েছে। তো আমরা এই জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছি, অনেকে নাম দিয়েছি আমরা। তো আমি সবাই উৎসাহ চাই আমরা মিস না করি সেখানে। আশা করি একটা চমৎকার ফেলোশিপ হবে, অনেক শিক্ষামূলক অনেক কিছু থাকবে, আমরা সবাই শিখতে পারবো বা আধুনিকভাবে বিখ্যাত হতে পারবো। তো যারা এখন নাম নেবে তার নাম দিতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। আজকে সুযোগ আছে রেজিস্ট্রেশন করা, আমার কাছে নাম দিতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের বোন মুনিতা আছে, তার কাছে সেই রেজিস্ট্রেশন ফি 1500 টাকা করে জমা দিতে পারেন। সো আমরা পার পার্সন 1500 টাকা করে আমরা বিডিসির জন্য রেজিস্ট্রেশন ফি জমা দিব। তো এই সময়ে আমাদের মাঝে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে আমাদের বন্দিতা দিদি। সো আমাদের বন্দিতা দিদি সামনে আসার জন্য অনুরোধ করছি। Good morning, brothers, sisters, and friends. Nowadays, শুরুতে আমি একটা স্ক্রিপ্টার দিয়ে শুরু করি, একটা পুস্তক 15:20। হারুনের বোন মরিয়ম ছিলেন একজন মহিলা নবী। তিনি খঞ্জনি হাতে নিলেন আর তার পিছনে অন্যান্য স্ত্রীলোকেরা খঞ্জনি হাতে নাচতে নাচতে বের হয়ে আসে। মসির গানের উত্তরে মরিয়ম এই গান গাইলেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কারণ লোকের চোখে তার প্রতিমা বেড়ে গেল। ঘোড়া আর ঘোড় সাহায্যের দলগুলোকে তিনি ফেলে দিলেন সাগরের জলে। আমি একটা ইন্টারভিউ করছিলাম, সেখানে একজন বলছিল যে ওয়ার্ড ফিমেল ইজ অনলি আ জেন্ডার, যেটা ম্যারেজ বা অন্য কিছু ক্ষেত্রে ইন্ডিকেট করে। ওয়ার্ড ওমেন ইজ আ অফিস which is designed by God. How God designed that woman, that office God designed. তো এখানে আমরা দেখি মরিয়মের কাহিনী বা মরিয়মের গল্প। মরিয়ম হচ্ছে ফার্স্ট প্রফেট। সে এখানে হারুনের কথা বলা হয়েছে, সে শুধু হারুন না, সে মসি বোন, মসি এবং হারুনের বোন। এবং তাদের পুরো জার্নিটা এটা ঠিক এই স্ক্রিপ্টটা হচ্ছে জাস্ট যখন তারা সাগর পার হলো, পার হওয়ার পরের যে ঘটনাটা সেটাই হচ্ছে এটা। এবং এই সময় এই মরিয়মের কথাটা আমার বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা মেন ক্যারেক্টার বা লিডিং ক্যারেক্টারে আমরা অনেক সময় দেখি যে চার্চ বা দেখি আমরা মনে করি যে একজন লিডারের ওয়াইফ হচ্ছে বা সেই সময়টার জন্যই। বাট এখানে দেখি ব্রাদার সিস্টার, শি ইজ দ্য সিস্টার থ্রু দ্য পুরো সময়টার মধ্যে। আপনি যদি পরবর্তী চ্যাপ্টারগুলোতে যান, আপনি দেখবেন যে সেখানে পুরো সময়টা মরিয়ম তার ভাইদের সাথে ছিল। এবং ফ্রম দ্য ফ্রন্ট, একদম ফ্রন্ট থেকে সে মিউজিক করে গেছে ওয়ার্শিপে এবং যে গান লেখার ক্ষেত্রে মোজেস এখানে গান গাচ্ছিল এবং তার পাশাপাশি সে পরবর্তী লিরিক্সগুলো বলছিল। So she was powerful, এবং in the Bible there is many of, it's not the only one. আপনি আজকে টুয়েলভ টিচিং এর মধ্যে আমরা আরেকটা ক্যারেক্টার পেয়েছিলাম, প্রিস্কিলা, যারা জেডিনা প্রিস্কিলা and Aquila is a wonderful couple example for the Christians যারা একসাথে কাজ করছে।
এবং এখানে আমরা দেখি যে যখন আপেলও সাথে কথা বলছে তখন ওরা দুজনে ছিল এবং ওরা আকিলা এবং ক্রিস্টিনা, আপনি দেখবেন যে যতবারই আকিলার কথা বলা হয়েছে ততবারই ক্রিস্টিনার কথা বলা হয়েছে এবং তারা দুজন সাইড বাই সাইড করার জন্য কাজ করেছে এবং এটা খুবই চমৎকার দেখা যে হাউ গড ডিজাইন আস। গড ডিজাইন আস হিজ ওন ক্যারেক্টার, শো হিজ ওন ক্যারেক্টার। গডের যে ক্যারেক্টারগুলো আছে সেটা সে আমাদের মধ্যে দিয়েছে। গডের ক্যারেক্টার বলতে গেলে প্রথম যে জিনিসটা চলে আসে কম্প্যাশন এবং গড সেই কম্প্যাশন যে ক্যারেক্টার এটাকে সে যখন প্রেজেন্ট করেছে তখন সে উমেন্সদেরকে রেফার করেছে। আমরা জানি সলমনের একটা বিচারের কাহিনী, যখন একটা বাচ্চাকে দুইজন মা দাবি করছিল, তো সেখানে সলমন যখন বলছে যে বাচ্চাটা কেটে ফেলা হবে, কেটে দুজনকে দুই ভাগ করে দেওয়া হবে, the real mother she came up and saying okay তুমি ওকে দিয়ে দাও, কারণ তার সে চেয়েছে তার বাচ্চা যেন বেঁচে থাকে। এবং পরবর্তীতে যখন ঈশ্বর আরো আমরা আইজিয়াতে দেখি সেখানে বলছে যে একটা মাদার কিভাবে তার একটা মা কিভাবে তার বাচ্চাকে ভুলে যেতে পারে, সে নিজেকে কম্পেয়ার করেছে একটা মাদারের ভালোবাসাটা। ঈশ্বর আমাদেরকে আমাদের মধ্যে ওই ক্যারেক্টার দিয়েছে, আমাদের মধ্যে সে কারেজ দিয়েছে, আমাদের মধ্যে সে লাভিং ক্যারেক্টার দিয়েছে, কাইন্ডনেস দিয়েছে। আমরা যাতে আমরা মেক আস স্পেশাল, আমরা উইল স্পেশাল সিস্টার্স, আমাদের ওই পাওয়ার আছে না। আমরা জেনে শুনে আমরা জানি একটা বাচ্চাকে আমরা যখন কনসিভ করি আমরা জানি আমাদের শরীরের সবকিছু নিয়ে এই বাচ্চাটা বড় হবে। এই বাচ্চাটা যখন বের হবে তখন আমরা অনেক ডেফিসিয়েন্সিতে ভুগবো। যদি আমাকে নর্মাল ডেলিভারি করতে হয় আমাকে অনেক পেইনের মধ্যে দিয়ে যেতে হয়। ক্যান বিয়ার দ্যাট। উই আর স্ট্রং সিস্টার্স, উই আর নট উইক। গড আমাদের উইক করেন না, স্ট্রং, উই আর স্পেশাল, উই আর ডিভাইন। তো যদি আমার কথা বলি যে আজ থেকে প্রায় 25 বছর আগে আমি যখন টেসলা কলেজে পড়ি, একদিন আমার ফ্রেন্ডের সাথে আমি দাঁড়ানো ছিলাম বারান্দায়, ক্লাস শেষ। তো গড সেড অ্যান এঞ্জেল, সে আসলো, সে এসে আমার ফ্রেন্ডকে ইনভাইট করলো। ইনভাইট করার পরে আমাকে দেখে বললো তুমি খ্রিস্টান? হ্যাঁ, ওকে তুমিও এসো। তো গড মনে হয় খুব বেশি হ্যাপি ছিল না, মানে হ্যাপি মানে কি গড খুব একটা কনফার্ম হতে পারে না যে আমি আসবো। সো আমি ওখান থেকে নামলাম, নেমে টেসলা কলেজে, আমি টেসলা কলেজে উঠলাম, টেসলা কলেজে গণিতে। সেখানে গড ওই দিনই ওই সময় আরেকজন এঞ্জেলকে পাঠালো, সেও আমাকে ইনভাইট করলো। গড মনে হয় তখনও খুব বেশি কনফার্ম ছিল, মেবি ওটা মঙ্গলবার ছিল। থার্সডে নাইট আমি তখন আমার ছোট ভাইকে নিয়ে বাজারে একটা বাসায় সাবলেট থাকি। Thursday night, God sent a man to my house. আমরা দুই ভাই থাকি, একটা বাসায় সাবলেট থাকি, লেট নাইট, তখন মিনিস্ট্রি কত রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত। So God sent a man to remind me that tomorrow is Friday. You are invited for that. And Friday morning, God sent the man again to pick me up. So he brought me. We came. আমরা Friday meeting এ জয়েন করলাম, কথা বললাম, ফেলোশিপ করলাম। Saturday evening, God sent the man again to come for the stances. And today, after 5 years, I'm still with that man. So God is a crazy God. God, শুধুমাত্র আমি কেন এটা শেয়ার করলাম to tell you the brothers, He also has a part to bring the women. Now God can use you to bring the women for His kingdom. And I encourage all the sisters, please do not think you are weak, do not think you are powerless, you don't have knowledge. No, you are not to. You are not called to sit there. The brothers will lead, we will just listen. We will be submissive. Bible says women should be submissive. Bible says women should be submissive, but not silent. Okay? Women are ready.
কন্টাজিয়াস। যখন কেউ কোনো একটা গ্রুপ বসে মেয়েরা যখন হাসে, সেটা শুনে আশেপাশের লোকজন যখন তাকিয়ে দেখবে তাদের মুখেও একটা হাসি থাকে। উই আর কন্টাজিয়াস। যখন উমেন আমরা ঘরে সাইলেন্ট থাকি তখন কি হয়? আমাদের পুরো ঘর সাইলেন্ট থাকে, তাই না? শুধুমাত্র রান্নাঘরের হাঁড়িপাতিলগুলো বাজতে থাকে, কিন্তু পুরো ঘর সাইলেন্ট থাকে। Because we are contagious. Let's be contagious for God, and let's invite our friends, mothers, and our colleagues, whoever it is, and let God decide, and God choose the people He wants to choose. Amen. Thank you. And before finishing, we all have the card. Let your light shine. As I say that we are contagious. বাংলা এখানে লেখা আছে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক। আমাদের আলো, আমাদের লাইট যেন অন্যদেরকে আলোকিত করে। সো আমরা এখানে একটা ছোট ভুল আছে, এখানে 28 ফেব্রুয়ারি লেখা আছে। আমরা 28 ফেব্রুয়ারি কেটে ওখানে 28 মার্চ লিখে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবো। আগামী শুক্রবারে আমাদের এখানে যে স্পেশাল প্রোগ্রাম রয়েছে, আমাদের বোন পারি সে আসবে আমাদের মাঝে এবং ঈশ্বরের বাক্য তুলে ধরবে। এবং লেটস প্রে ফর দ্য প্রোগ্রাম and bring the people so they also can taste the goodness of God and ঈশ্বরের ভালোবাসাকে, ঈশ্বরের আশীর্বাদকে তারা স্বাদ নিতে পারে। আমরা সেটার জন্য চেষ্টা করবো। এবং আমি সব ভাইদেরকেও অনুরোধ করি যে শুধুমাত্র এখানে যে মহিলাদের হবে, ভাইরা আসবে না তা না, ভাইরাও আসবে, ভাইদের জন্য আলাদা থাকবে। সো অনেক উমেন আছে যারা হাজবেন্ড বা ভাই বা বাবা ছাড়া আসতে চায় না, তাদেরকে আমরা এনকারেজ করতে পারি আসার জন্য, যে মেন্সদের জন্য আলাদা প্রোগ্রাম থাকবে সেখানে। সো আমরা লেটস ট্রাই আওয়ার বেস্ট এন্ড গড ডু দ্য রেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানাই আমাদের বন্ধুদেরকে সেই ইউনিভার্সিটির জন্য অ্যানাউন্সমেন্ট করার জন্য। সো আমরা ব্রাদার্সরাও সেদিন আমরা ইনভাইট করবো ব্রাদার্সের জন্য, এবং অনেকে আমরা নিয়ে আসবো সেদিন ব্রাদার্সের সেপারেট সার্ভিস হবে। তো সবশেষে একটা আনন্দের ঘোষণা আছে, অনেক বড় আনন্দের। হ্যাঁ, সো কালকে ঢাকা চার্চের চ্যাট বক্সে যখন একজন লিখলো যে আজকে তো আসলে বিশেষ ভোজ হওয়া উচিত। তো আজকে আসলে সেই দিন আমাদের সামনে আসছে। তো আমাদের আজকে চার্চের পর একটু পর আমাদের ভাই সেই তিশা এবং বন্ধুমি তারা খ্রিস্টকে প্রভু হিসেবে তাদের জীবনে গ্রহণ করতে যাচ্ছে। আমেন। তো এটা অনেক জার্নি ছিল, অনেক ভাই বোনরা এর সাথে ইনভলভ ছিল, এবং আমি চিন্তা করছিলাম সেই ভোজের কথা যে হয়তো আমরা এই জগৎ কোনো ভোজ প্রস্তুত করছি না, কিন্তু স্বর্গে সেই ভোজ প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, তো ঈশ্বর খুব এক্সাইটেড, হ্যাঁ, যে এই বিষয় নিয়ে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আমরা আজকে উপাসনা অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে কেউ উঠে যাব না, আমরা থাকবো এখানে। সো আমরা তিশা এবং উর্মির বিষয়ে শেয়ার করবো ব্যাপটিজমের আগে, এবং এখানে ব্যাপটিজম হবে হচ্ছে। তো তার আগে উপর হচ্ছে কি আমরা শেয়ার করবো তাদের বিষয়ে। তো আমরা কেউ উঠে যাবো না, এবং আপনারা বসা অবস্থায় আপনাদের মাঝে স্ন্যাক্স ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আসলে আমরা প্রার্থনা করি। হে স্বর্গের ঈশ্বর, তোমার কাছে আসি সময় ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আমাদেরকে উৎসাহ দেয়, আমাদের সেই আত্মিক খাবার সেই যোগান দেয়। এবং আজকে যে তোমার বাক্য সেই সহভাগিতা হয়েছিল, কিভাবে আমরা সেই মন্ডলীতে এক অন্যকে নার্চার করতে পারবো, আধ্যাত্মিকভাবে কিভাবে হেল্প করতে পারবো, কিভাবে আমরা নম্র থাকতে পারবো, কিভাবে আমরা সেই এক অন্যকে প্রায়োরিটি দিব, এবং একসাথে কিভাবে আমরা তোমার রাজ্যে অন্যদেরকে নিয়ে আসবো বা অন্যদের মাঝে তোমার বাক্য আমরা পৌঁছে দিতে পারবো। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার জন্য ব্যবহৃত হতে পারি এবং তোমার বাক্য আমাদের চারপাশে ছড়িয়ে দিতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো।
কিন্তু ধন্যবাদ দিই আমাদের সেই ভাই তিশা এবং বোন সেই উমির জন্য যে তারা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে সেই তাদের জীবনের প্রভু হিসেবে স্থান দেওয়ার জন্য। তুমি আশীর্বাদ করো তাদেরকে, তারা এইভাবে তাদের জীবন শেষ দিন পর্যন্ত তোমাকে তাদের জীবনের প্রভু হিসেবে স্থান দিতে পারে। তুমি আশীর্বাদ করো আমাদের আজকে অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে এবং আমাদেরকে পরিচালনা দিয়েছিলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে, আমেন। সেই সময় আমাদের ভাই প্রিয় এই ব্যাখ্যা অনুষ্ঠান করবেন।